পারে না। তথাপিও আমরা এমন একটা চাঁদে বসেছি যেটা হলো শবে বরাত, লাইলাতুল বারাতের চাঁদ, মানে ভাগ্য পরিবর্তনের রাত। এই বৃহস্পতিবার কি পরিবর্তন? ভাগ্য পরিবর্তন। লাইলাতুল মানে রাত, বারাত মানে ভাগ্য, ভাগ্য পরিবর্তনের রাত। ওই রাতে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ সারা বছরের গুনাহটাকে লাইলাতুল বারাতের ওসিলায় maaf করে দেয়। জোরে বলে আল্লাহ পারে না? অবশ্যই পারে। তথাপিও জেনে রেখে দেন, মন দিয়ে শুনুন। আপনাদের কিছু বিষয়ের উপরে আলোচনা রাখবো। আল্লাহ যদি তৌফিক দেন, বলার আমার কিচ্ছু ক্ষমতা নাই। যদি আল্লাহ তৌফিক দেয় আপনাদের কাছে আলোচনা, তারপরেও এই সোনাডাঙ্গা অনেক বড় এলাকা, হ্যাঁ কি না? কম বড়? আপনাদের নবী দিবসে এসেছিলাম আর সামনে বছরেও বেচারি আমাকে বলছেন সেই কমিটি, কিন্তু ডেট ফাঁকা। আমি তবে বলেছি চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালোবাসা জেনে রেখে দেন। তারপরেও আলহামদুলিল্লাহ যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, মাইকের আওয়াজ শুনছেন, হয়তো অনেকে আছে না, প্রত্যেকের কাছে আশা করব মাহফিলের মধ্যে চলে আসে। জেনে রেখে দেন। তথাপি আলহামদুলিল্লাহ খুব মন দিয়ে শুনবেন। তাহলে আল্লাহ ইচ্ছা করলে পারে এই একটা রাতে তওবাকে কবুল করে সারা বছরের গুনাহকে maaf করে দিতে। একটু জোর করে বলুন, আল্লাহ পারে না? পারে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস। খবরদার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাইলে, কেন না বান্দা তোরা যদি আমার কাছে তওবা করিস, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কারণ আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আল্লাহ বলছে বান্দা মাপ চা, আমি আল্লাহ তোদের মাফ করব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ প্রেমিকেরা, এ সোনাডাঙ্গার মানুষেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী জানায় আমার উম্মত-উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন 1 বছর যদি দেরি মনে হয়, বান্দা মরণের 6 মাস আগে তওবা করো। 6 মাসটাও যদি দেরি মনে হয়, বান্দা মরণের 1 মাস আগে তওবা করো। 1 মাসটাও যদি দেরি মনে হয়, বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে বান্দা খানা কথা বলতে পারে না। যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ পাক জীবনে অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিবে। আল্লাহ। তাহলে খবরদার, এই চিরজীবন তো অন্যায় করেছি ভাই, এই চাঁদটাই বেশি বেশি করে আল্লাহর ইবাদত করি, দিয়ে লাইলাতুল কদরে তওবা করি, আল্লাহর কাছে maaf করতে পারে না? অবশ্যই পারে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, আল্লাহ পাক কুরআন পাকে জানিয়ে দেয়, এ জওয়ান যুবকেরা, এ আমার সোনাডাঙ্গার মানুষেরা,
যুবক ভাইরা শুনে রেখে দাও, তোমাদেরকে বুঝাতে এসেছি, শুনে রেখে দাও, এরকম ভাবে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও, গুনাহ করে ফেলেছো, আল্লাহর কাছে তওবা করো, পাপ করে ফেলেছো, আল্লাহর কাছে মাপ চাও। দেখতে পাওয়া যাবে দুনিয়ার জমিনে তুমি যদি একটা নেতার কাছে বারবার করে যাও, সেই নেতাটা তোমাকে তাড়িয়ে দেয়, কিন্তু আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদেরকে এতটা বেশি ভালোবাসি, তোরা যদি আমার কাছে বারবার করে না চাস, আমি আল্লাহ তোদের উপরে বিরক্ত হয়ে যায়। বান্দা তুমি তাই খবরদার আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক জানিয়ে দেয়, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। বান্দা তোরা তওবা চা, আমি আল্লাহ তোদের maaf করব। কুরআন শরীফে আরো অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নুসুয়া। ওই আমার বান্দা তোরা কত পাপ করে ফেলেছিস, আমি আল্লাহ আমার কাছে maaf চাইলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে maaf করব। তোরা যদি দিনের বেলায় অন্যায় করি, রাতে তওবা চাইলে আমি আল্লাহ তোদের দিনের গুনাহটাকে maaf করে দেব। রাতেও যদি তওবা চা না হয়, বছরে এরকম ভাবে সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়াউমুল জুম্মা, জুম্মার দিনে তওবা করো। নবী আমার জানিয়ে দেয়, জুম্মার দিনে তওবা চা হলো না, মাসে একটা দিন তওবা করো, যেটাকে বলা হয় এরকম ভাবে জুম্মাবারে তওবা চা হলো না, মাসে একটা দিন তওবা করো, মাসে তওবা চা হলো না, বছরে একটা দিন তওবা করো। যেমন লাইলাতুল কদর, লাইলাতুল মিরাজ, লাইলাতুল বারাত, এই বৃহস্পতিবারের রাত, এরকম রজনীতে আল্লাহর বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিবে। আল্লাহ নবীর একটা হাদিস বলি, নবীর কাছে একজন সাহাবী গেলেন, তওবার কত গুরুত্ব, যার নাম ছিল কাব বিন মালিক। নবীর কাছে যে ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে maaf হবে? আল্লাহ নবী বলে, ও বাবা কাব বিন মালিক, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা maaf হবে। কি এমন অন্যায় করেছো বলো? হযরতে কাব বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা অন্যায় করে ফেলেছি, মনে হয় আমার গুনাহটা অনেক বেশি বড়। কি অন্যায় করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি হুদায়বিয়া সন্ধিতে যেতে পারিনি। আল্লাহ নবী বলেন, বাবা তুমি ইচ্ছা করে গিয়ে যাওনি, এমনি তো যেতে পারোনি। হযরতে কাব বিন মালিক ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে যাইনি। আল্লাহ নবী বলেন, বাবা তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি, আর কে যায়নি? মুরার ইবনে রাবিয়া যায়নি। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমার কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, এই দুজনের সঙ্গে কেউ মুসাফা করবে না, মুআনাকা করবে না, এদেরকে সালাম দিবে না। এই নওজোয়ান যুবকেরা হযরতে কাব বিন মালিক ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি এরকম কাজ করবেন না। আল্লাহ নবী বলে, বাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমার দরবার থেকে বেরিয়ে যাও। হযরতে কাব বিন মালিক নিজের বাড়িতে চলে গেলেন। ও আমার স্ত্রী, তুমি দরওয়াজাখানা খুলো। স্ত্রীখানা দরওয়াজাখানা খুলে দিলেন। হযরতে কাব বিন মালিক বাড়িতে প্রবেশ করে গেলেন। হযরতে কাব বিন মালিক এরকম ভাবে আস্তে আস্তে করে স্ত্রীর সামনের গেট খুলে দিলেন, পিছনের গেট দিয়ে বেরিয়ে যায়। এরকম ভাবে কাব বিন মালিক বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, তুমি কেন পিছনের গেট দিয়ে বেরিয়ে যাও? হযরতে কাব বিন মালিকের স্ত্রী বলে, কেন না রাসূলুল্লাহ যাকে বয়কট করেছে, আমি স্ত্রীও তাকে বয়কট করে দিলাম। হযরতে হিলাল বিন উমাইয়া ঝরঝর করে কাঁদে, দুটো হাতে দড়ি বেঁধে টেনে 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 নবীর দরবারে নিয়ে চলে গেল। হযরতে হিলাল বিন উমাইয়া ঝরঝর করে কাঁদতে লাগে। এরকম ভাবে মুরার ইবনে রাবিয়া কাঁদে। এই জওয়ান যুবকেরা এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল
জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরত জিবরাইল চলে যাও আমার কাব বিন মালিক, আমার খিলাল বিন উমাইয়া, আমার মুরাদ বিন রাবিয়া, এই তিনজনের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে মাপ চাইতে হবে কার কাছে? জোর করে বলো, আল্লাহর কাছে। আছেন? তাহলে সেই আল্লাহর হতে চাই, রাজি আছো? এই জোরে বলো, কারা কারা রাজি? একবার হাত তাকবীর মারো। এই বিড়ালের মতন আওয়াজ করে কিছু লাভ আছে? বাজবেন সিংহের মতো বাজে। হাত তুলে রাখো, জোরে জোরে জোরে। জেনে রেখে দেন তদাবিও সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, শুনো এরকম ভাবে। তাহলে আল্লাহ হতে গেলে তিনটে কাজ করা লাগবে। নাম্বার 1, আল্লাহ বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সির্ফ আমার ইবাদতের জন্য। জোরে বলো, কিসের জন্য? ইবাদতের জন্য। বান্দা তোরা যদি আমাকে সিজদা দিস, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব। জোরে বলো। তাহলে আল্লাহ ইবাদত। এখন ইবাদত কি? নামাজ পড়ার দরকার। জোর করে বলো আছে। তথাপিও আমি এই পয়েন্টের উপরে আলোচনা করব। তার আগে মুসলমান আগে না ঈমান আগে? ঠিক করে বলো, জোরে বলো। ঈমান আগে। ঈমান না থাকলে মুসলমান? জোর করে বলো, মুসলমান না। তাহলে আগে ঈমানের দরকার, তারপরে মুসলমান। আছেন? আমাদের ঈমান 4 প্রকার। 4 প্রকার। নাম্বার 1 ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। নাম্বার 2 আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। নাম্বার 3 গায়বুল ইয়াকিন, না দেখে মানার নাম ঈমান। চতুর্থ নাম্বার বাসুল ইয়াকিন, খেলাই করলে আল্লাহকে ডাকে। কটা হলো? 4টে। 1 নাম্বার ইলমুল ইয়াকিন, আমাদের জন্য দুটো রাস্তা রেখেছে, একটা ভালো আর একটা একটু কথা বলতে হবে, একটা ভালো একটা খারাপ। ভালো রাস্তায় হারলে জান্নাত, খারাপ রাস্তায় হারলে জাহান্নাম। এবার কোন রাস্তা দিয়ে হাঁটবো এটা সিলেক্ট করব কিসের দ্বারা? ঈমানের দ্বারা। তাহলে এই বুঝলিস জ্ঞানের দ্বারা। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। জেনে রেখে দাও, এই যে ভালো রাস্তায় হাঁটছি না খারাপ রাস্তায় হাঁটছি, এটা সিলেক্ট করব কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। এটার নামই ইলমুল ইয়াকিন। আচ্ছা বলো তো, চোর চুরি করে চোরের কপালে কি আল্লাহ চুরি করাই লিখে রাখে? এই ফিরোজ বলো তো, চোরের কপালে চুরি করা লিখে রাখে? লিখে রাখে না। আল্লাহ মানুষের ভালো ভালো চাই। দেখবে অনেক চোর চুরি করতে যায়, এটার জন্যই জ্ঞান। ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। জোর করে বলো, জ্ঞানের দ্বারা। এখন অনেক চোর এরকম দেখবে, চোরেদের ব্রেন ওরে বাবা এমন ক্রিটিক্যাল। দেখবেন আগে ঘরে ডাকাতি হতো, এখন মোবাইলে ডাকাতি হয়। কত বলে আছে না? নাই। আবার দেখবেন অনেকে ফোন করে, আচ্ছা এই কোথায়? মক্তব মাদ্রাসা, তাই তো? এখন দেখবেন ফোন ঢুকে রাখো, আমি অমুক জায়গা থেকে অমুক ভাইজান বলছি, শুনছো আমার কথা? আমি তোমাদের এলাকায় মাদ্রাসা আছে না? এখন তুমি বলবে কি, হ্যাঁ তোমাদের মাদ্রাসার জন্য আমরা সৌদি ফান্ড থেকে 4-5 লাখ টাকা শুনছেন, 4-5 লাখ টাকা দেবো। তো কে না চাই তার মাদ্রাসায়, তার এলাকায়, তার মাদ্রাসায় টাকা? হ্যাঁ ভালো ব্যাপার, কি করতে হবে? এর জন্য একটা তোমাকে ফর্ম ফিল আপ
ফর্ম ফিলআপ করতে হবে। এখন বলছে ঠিক আছে যাও, ফর্ম ফিলআপ করে দিচ্ছি, ফর্ম পাঠাও। ফর্ম পাঠিয়েছে, ফর্ম ফিলআপ করার জন্য এত টাকার ব্যাপার, ওই জন্য এক্সট্রা তোমাকে আগে 15,000 টাকা পাঠাতে হবে। 15,000 টাকা তুমি যে মাদ্রাসায় যাক না 15,000 কত বলে আছে না নাই? 15,000 টাকা দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পর এখন 15,000 টাকা এবার ফোন করছে, ভাই টাকাটা আর এরম ভাবে দিনে যদি 4টে পার্টি ধরে 60,000 টাকা, তাহলে যারা চোর এদের চুরি করার স্টাইল এখন অনেক বেরিয়ে গেছে, আছে না নাই? তো বড় পীর সাহেবের জামানায় এক চোর চুরি করছে, কেউ তাকে ধরতে পারে না, আর মনে মনে নিয়ত করছে আজকে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব, হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলছে? এইদিকে দাও। চোর বলছে চুরি করতে পারলে এই কথা বলে না, চোর বড় পীর, আর না ধরতে পারলে চোর বলছে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী আমায় ধরতে পারে তবে জানবো বড় পীর আব্দুল কাদের বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। একটা ব্যাগের মধ্যে মাল ভরে বেরোতে গেছে, যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। জোরে বলো। দ্বিতীয়বার দরজা খুলতে এসেছে, দরজা খুলে গেছে। প্রথমবারের বেলায় পুরোপুরি ব্লক, দ্বিতীয়বারের বেলায় আবার দরজা খুলে গেছে। বলছে কি ব্যাপার? যাই যে দেখি যে বড় পীর সাহেব কদমে পড়ে গেছে। হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। প্যান্ডেল ফেটে যাবে। জোরে বলো। হচ্ছে শুধু এই কথাই, পিছনের কানের কোনো আওয়াজ শুনতে পাচ্ছি, সবাই মিলে বলো, জোরে বলো। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, মন দিয়ে শুনো ভাই। তাহলে আগে নম্বর কি? ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। 2 নম্বর আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। চক্ষুর দ্বারা। আচ্ছা বলুন তো ভাই, আপনারা দীঘার সমুদ্র দেখেছেন? গিয়েছেন? দেখবেন এখন দীঘায় একটা বিরাট বড় মন্দির হচ্ছে, হয় না? 1,000 কোটি টাকা খরচা করে। কত খরচ? 1,000 কোটি। কিন্তু এখন 70% মুসলমান দীঘায় যায়। 70%। 1,000 কোটি টাকা খরচা করে মসজিদ হচ্ছে, 50 লাখ টাকা খরচা করে একটা মসজিদ বানানোর দরকার ছিল না? জোর করে বলো। কিন্তু না, আবার এরাই বলে ধর্ম যার যার, উৎসব সবার। কথা বলে জোরে বলো। আচ্ছা আমি যদি বলি পুকুর যার যার, মাছ সবার, মানবে? কেউ মানবে? মারবে। পিছনে দৌড় কাটাবে বলে তোকে মারবো কম, দৌড় কাটাবো বেশি। জেনে রেখে দেন আমার ভাইরা, আপনারা তরুণেরা। কিন্তু এই দীঘায় যে দেখবেন সমুদ্রের পানি কি খেলায়? ঢেউ খেলায়। এক একটা ঢেউ এক মানুষ করে, আছে না? জেনে রেখে দেন সমুদ্রের পানি ঢেউ খেলায় দিবারাত্রি। কলকাতায় একটা পার্ক আছে, যে পার্কটার নাম নিকো পার্ক। কি পার্ক? নিকো পার্ক। নিকো পার্কে দেখবেন একটা মেশিনের সাহায্যে পানি ঢেউ খেলাচ্ছে। মেশিনের সাহায্যে আপনি ইউটিউব খুলে দেখেন, মাঝে মাঝে ওই পানি ফলস মারছে। সব সময় ঢেউ হচ্ছে না, কিন্তু সমুদ্রের পাড়ে আপনি বসে থাকেন, চেয়ে বলুন, আল্লাহর দিকে চেয়ে বলুন, সমুদ্রের পানি দিবারাত্রি একভাবে ঢেউ খেলায় না, খেলায় না।
এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা, এটার নাম আইনুল ইয়াকিন। একটা মানুষ এভরিডে 16 কিলো করে, কত কিলো? 16 কিলো এই অক্সিজেন দিচ্ছে কে? জোর করে বলো। আল্লাহ। আপনাকে যদি আইসিইউ তে ভর্তি রাখে, আইসিইউ মানে দেনান দেওয়ার চিকিৎসা যেখানে হয়, এটার নাম আইসিইউ। তাড়াতাড়ি অক্সিজেন দিবে, তাড়াতাড়ি ডাক্তার যাবে, কোনো প্রয়োজন হলে দেনান দেওয়ার ট্রিটমেন্ট হবে। 1 ঘন্টা আইসিইউ তে রাখলে হাজার হাজার টাকা আপনার নামে বিল করে। কিন্তু বলুন, একটা মানুষ এভরিডে 16 কিলো করে অক্সিজেন নেয়, এর জন্য কি জিবরাইল ফেরেশতা মানুষের ঘরে ঘরে এসে টাকা দা করেছে? আল্লাহ ফেরেশতারা তোমার 1 বছরে এত টাকা বিল হয়েছে, তুমি আল্লাহকে টাকা দাও। এটার নাম আইনুল ইয়াকিন। হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না, এমনি ঝুলানো সেতু। আচ্ছা বলো তো, তুমি হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে না? নাই, দুধারে দুটো পিলার আছে। হাওড়া ব্রিজ ঝুলানো সেতু আমাদের ঘরে যুবকরা বলে দেখেছি বিজ্ঞানীদের কি ব্রেন রে, হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে। ওর চোখে হাওড়া ব্রিজ ঠেকলো, কিন্তু একবারও চোখে ঠেকলো না। আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। আর একটু জোর করে বলো, কিসের দ্বারা আল্লাহ দাঁড় কাটিয়ে রেখেছে? বিনা খুঁটির দ্বারাই। এটার নাম আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান, চোখ দিয়ে দেখে ঈমান আনা। 3 নাম্বার গায়ব, আমরা আল্লাহ না দেখে, এটার নাম গায়বুল ইয়াকিন। 4র্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকে। কদিন আগে একটা প্লেন ক্র্যাশ হলো, শুনেছেন না? কি ক্র্যাশ হলো? প্লেনটা অন্য দেশে, প্লেনটা যখন উপর থেকে নিচে নামছে, প্লেনের ভিতরে সবাই মরে যায়নি, কিছু মানুষ বেঁচে ছিল। যখন উপর থেকে নিচে নামছে, এরা তখন জোরে জোরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলো বলো। অথচ খবর নিয়ে দেখো, প্লেনে উঠার সময় একবার আল্লাহকে ডাকে। দেখেছে? ও কিন্তু মরণের টাইমে কাকে ডাকছে? আল্লাহ। এটার নাম বাসুল ইয়াকিন। তাহলে আগে ঈমান, তারপরে মুসলমান। এই মুসলমানেরও আবার প্রকার বেরাতে 2 প্রকার, একটা মুসলমান, একটা ঈমানদার মুসলমান। জোরে বলে। আমরা কোন দল? ঈমানদার মুসলমান। মন দিয়ে শুনবে ভাই, সলমান খান মুসলমান, শাহরুখ খান মুসলমান, বড় বড় হেভিওয়েটের নেতারা তারাও মুসলমান। এরা মুখেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলে না কেন? জোরে বলো। আছে না নাই? তাহলে এটা হলো মুসলমান, আর আমরা হতে চাই ঈমানদার মুসলমান। এই যে ছেলেগুলো এখন গাজীপাড়া যে এত সুন্দর করে প্যান্ট, এতে খুশি না নারাজ? আচ্ছা বলো তো, এই প্যান্ডেলের ধারে ধারে খুঁটি দিতে হয়েছে না হয় না? খুঁটি না দিলে প্যান্ডেল জীবনে দাঁড়াতো না। জানবেন ইসলামেরও 5টা খুঁটি। কটা? নাম্বার 1 কলেমা। বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আগে এই কথার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে। একটু চিল্লে বলো। 1 নাম্বার কলেমা। এখন বলো তো, আমি দেখি সোনাডাঙ্গা মানুষরা কেমন আওয়াজ দেয়, সবাই চাইছে কলেমাকে মিটিয়ে দেব। এই রিসেন্ট কালকে একটা ভিডিও দেখছিলাম আমি, ফেসবুকই মনে হচ্ছে যতটা সম্ভব, জেনে রেখে দেন। যে বাংলায় কথা বলছে তারা, কোথায় এক্স্যাক্টলি জায়গাটার নাম ঠিক মনে নাই। এরা চাইছে
যে মুসলমান মুক্ত ভারত, মুসলমান মুক্ত ভারত, আবার কেউ বলছে জিহাদি মুক্ত ভারত। আবার ওরা টেনে টেনে এনে বলছে যে সব জায়গায় মুসলমান হাঁটাও স্লোগান চলছে সব দেশে, তাহলে ভারত এত বড় দেশ, ভারত কেন পাচ্ছে? এরা চাইছে ইসলামকে মিটিয়ে শেষ করে দেবো, নাস্তে নাবুদ করে দেবো। এমনকি আবার ডাক দিচ্ছে তারা যেন আমাদের ধর্ম মুসলমান। তবে আজ আপনাদের সামনে বলে দিয়ে যায়, হাজারো চেষ্টা করলে ইসলামকে মিটাতে পারবে? আওয়াজ এরকম কেন? এই আওয়াজ দিয়ে কথা বলে ইসলামকে মিটাতে পারবে? জেনে রেখে দেন, এরা চাইছে, খবর নিয়ে দেখো, লাভ জিহাদের নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। এরকম ভাবে মুহাবিলিন এর নামে আমার কওমকে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরে মেয়ে ছেলেরা বোরকা পরে স্কুল কলেজে গেলে তাদেরকে স্লেজিং ইফতিজিং করা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বোরকা পরে টিউশনে গেলে টিউশন মাস্টার তাদেরকে স্লেজিং করছে। এরকম ভাবে মসজিদে মুয়াজ্জিন আযান দিলে তাদের নামে জরিমানা ফেলা হচ্ছে। এরকম ভাবে দিকে দিকে আল্লাহর ঘরগুলোকে মিটানোর চক্রান্ত চলছে। জেনে রেখে দেন, আজ আপনাদের সামনে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলে কেউ মিটাতে পারবে? জোর করে বলো। এত সহজ জিনিস না, কারণ এই ইসলামকে ভালোবাসে কে? আল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে আল্লাহ ভালোবাসে। এখন খবর পাওয়া যাচ্ছে আবার খাজা মাজারে কথা বলো, এই চলে বলো, চুপ কেন ভাই? পিঠ থেকে গেছে, এখনো চুপ করে থাক। জোরে বলো, ভুল বলছি না ঠিক বলছি? খাজা হুজুরের মাজার ভেঙে দিবে, ভেঙে দিবে। কোন খাজা গারিবে নামাজ আজও একটা পাথর দেখবেন শূন্যে ভেসে আছে। কথা বলে জেনে রেখে দেন, পৃথিরাজ সে খাজা হুজুরের সঙ্গে ফেলেছে, অত বড় রাজা। জেনে রেখে দেন, কোন খাজা গারিবে নামাজ উজু করবে বলছে, আনার সাগরে পানি তুলেছে, পুরো পানি শুকিয়ে গেছে, আবার লুটা ঢেলে দিয়েছে, পানি ভরে গেছে। জোরে বলো, এটার নাম খাজা হুজুর। মাথায় রাখতে হবে। কিছু ডাকাতের দল বসে বসে তারা মিটিং করছে, খাজা হুজুরকে বলছে, শুনেছি তো তুমি বিরাট বড় আল্লাহর ওলি, কেরামতি দেখাও। কে বলছে? ডাকাতের দল, চলো কারামতি দেখাও। হুজুর কি করেছে? বলছে কি কারামতি দেখবে বলো? এই যে আগুন জ্বলছে ওই জায়গায়, আগুনে ঢুকে দেখাও। বিরাট একটা আগুন জ্বালালেন খাজা হুজুর, একটা বাচ্চা ছেলের হাত ধরে আগুনের ভিতরে, যেই আগুনের ভিতরে ঢুকে গেছে, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট এরকম ভাবে 60 মিনিট হয়ে গেল, 1 ঘন্টা। ডাকাতরা বলছে এই হুজুর নিজেও মরবে, বাচ্চাটাকেও নিয়েও মরবে, বাচ্চাটাকেও মারবে। 1 ঘন্টা পর খাজা গারিবে নামাজ আগুন থেকে বারবার জামা কাপড় তো দূরের কথা, শরীরও যেমন কে তেমনই আছে। জোরে বলে, এটার নাম খাজা। জেনে রেখে দেন, বাদশা আলমগীর তিনি একদিন কুরআন পড়ছে, কুরআন পড়তে পড়তে কুরআনের একটা আয়াত পড়ছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো, আর একটু জোর করে বলো। একবার কবরে শুনছেন তো বাদশা আলমগীর বলছে, চলো আজকে দিন প্রতিটা কবরস্থানে যাব,
যে দেখবো কবরস্থানে যে সালাম দেবো উত্তর পাই নাকি যে মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা প্রেমিকেরা বাদশা আলমগীর এরকম একটা কবরস্থানে গেলেন কবরস্থানে যে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর কবর থেকে কোনো আওয়াজ আসে না বাদশা আলমগীর বলে হে আমার সৈন্যরা তোমরা রেডি হয়ে যাও আমি আরেকবার সালাম দেব যদি উত্তর না পাই তারপরে বলছি দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর কবর থেকে কোনো আওয়াজ আসে না বাদশা আলমগীর বলে হে আমার সৈন্যরা আমি আরেকবার সালাম দেব যদি উত্তর না পাই কবরখানা ভেঙে দেব কবরটা ঘুরিয়ে দেব তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে এরকম ভাবে কবর থেকে কোনো আওয়াজ আসলো না বাদশা আলমগীর বলে হে আমার সৈন্যরা এটা কোনো আল্লাহর ওলি বান্দার কবর না এটা কোনো মাসিক বান্দার কবর না তোমরা কবরটাকে ভেঙে দাও এরকম ভাবে কবর ভারতে ভাঙতে 160 অধিক কবর ভাঙা হয়ে গেল অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজের কবরের দিকে চলে গেলেন আজমিরে শরীফে চলে গেলেন খাজা হুজুরের কবরে যে প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না ও যুবকেরা ও নবী প্রেমিকেরা বাদশা আলমগীর বলে হে আমার সৈন্যরা আমি আরেকবার সালাম দেব যদি উত্তর না পাই কোনো খাজা হুজুর বুঝবো না কবরটা ভেঙে দেব তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা বেশি উঠেছে খাজা হুজুর বলে ও বাবা বাদশা আলমগীর আল্লাহ তো তোমাকে সোনার মতো পা দিয়েছে চোখে দেখার মতো পা দেয় না আল্লাহ তোমাকে সোনার মতো পা দিয়েছে কেননা যখন তুমি আমাকে প্রথমবার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা থেকে আজমিরের দিকে আসলাম যখন তুমি আমাকে তৃতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম তাহলে এই কলেমাকে মানবো বলো ইনশাআল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সোনাডাঙ্গার মানুষ শুনছেন শুনছেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কারা কারা কলেমার উপরে বিশ্বাস রাখবেন হাত তুলে দেখান তাকবীর মারেন দেখি না রে আলহামদুলিল্লাহ রাজি আছি না নবীর নাম খুবাইব ইবনে আদি বাপের নামটা ভুলে যান শুধু সাহাবীর নামই মনে রাখেন কি নাম বললাম এই জোরে বলো খুবাইব খুবাইব নবীর আদর্শ দেখে কলেমা পড়ে মুসলমান হলেন মক্কার কাফেররা বলছে খুবাইব তুমি কলেমা ত্যাগ করো খুবাইব বলছে না বলছে নালে তোমায় জেল বন্দি করব কোনো ব্যাপার না আচ্ছা মুমিন বান্দাদের জন্য জেলখানাটা কষ্টের ওরা তো খাবো আর আল্লাহর গুণগান গাইবো জোরে বলে কোনো ব্যাপার না খুবাইব জেলখানায় পড়ে আছে অনেক দিন পর বেশ অনেক দিন কেটে গেল মানুষরা বলছে একে হাতে নয় ভাতে মারতে কিসে মারবে বলছে দাঁড়াও তোমার জেলখানায় খাবার বন্ধ করে খাবার বন্ধ করে খুবাইব ইবনে আদি বাপেরা শুনছো খুবাইব ইবনে আদি জেলখানায় চলে গেল বলছে যাই যে দেখি
আল্লাহ নবী সাহাবী খুবাইব ইবনে আদি জেলখানায় পড়ে আছে। আল্লাহ বলছে যাও আমার ফেরেশতারা চলে যাও আমার খুবাইব ইবনে আদিকে আজকের দিনে তোমরা জান্নাত থেকে খাবার নিয়ে যে জেলখানায় পৌঁছে দাও। জোরে বলো। খুবাইব বলছে একে তো খাবার না কি করা যায়? খুবাইবের ডান হাতে ছোপ মেরেছে, ডান হাতটা কেটে জমিনায় পড়ে গেছে। বাম হাতে ছোপ মেরেছে, বাম হাতটাও কেটে জমিনায় পড়ে গেছে। খুবাইব বলছে আল্লাহ উপায় কি আছে? ঝরঝর করে কাঁদছে। মক্কার কাফেররা বলছে খুবাইব তুমি কি মরার ভয়ে কাঁদছো? খুবাইব বলছে না, যদি আল্লাহ আমাকে মাথার চুল পরিমাণ হায়াত দিত আল্লাহর কসম আমি হাসতে হাসতে ইসলামের ভালোবাসায় আল্লাহর মহব্বতে নবীর প্রেমে নিজের জীবনকে কুরবান করে দিতাম। কি কলেমার প্রতি টান দেখে। নবীর এক সাহাবী ছিলেন, নাম আব্দুল উজ্জা। কি নাম বললাম? জোর করে বলো। আব্দুল উজ্জা চাচার কাছে লালন পালন হয়েছে। উজ্জা একটা দেবতার নাম আর আব্দুল মানে গোলাম, তাহলে কুল মিলাকে কি দাঁড়ালো? দেবতা। বলো দেবতা গোলাম। এখন চাচার কাছে লালন পালন করছে। একবার দরুদ পড়েন তো আল্লাহুম্মা ঘুম লাগছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা नजर उठा के देख लो जमाल लाजवाब है, जमाल लाजवाब है। जोरे बोलबे ना? একটু জোরে বলো। আরো জোরে বলো। नजर उठा के देख लो जमाल लाजवाब है, जमाल लाजवाब है। नजर उठा के देख लो जमाल लाजवाब है कि मदीनतुर रसूल का, मदीनतुर रसूल का ख्याल लाजवाब है। चिल्ले बोलबे ना? नजर उठा के देख लो जमाल लाजवाब है, सवाल एक बदरिया हिलाल लाजवाब है, सवाल एक बदरिया हिलाल लाजवाब है, सवाल एक बदरिया, सवाल एक बदरिया हिलाल लाजवाब है, जवाब एक आमिना का लाल लाजवाब है। कैंडल फेटे जाबे, जरा बोलो। जवाब एक आमिना के लाल लाजवाब है कि मेरे नबी की हर अदा है नुक्ताए उरूज पार, मेरे नबी की हर अदा है नुक्ताए उरूज पार, कि मेरे नबी की हर अदा, कि मेरे नबी की हर अदा है नुक्ताए उरूज पार, कमाली के उनका खाल कमाली लाजवाब है। हर जोरे बोलो बोलो बोलो। कमाली उनका खाल कमाली लाजवाब है, जिसे नबी ने कह दिया हराम हो हराम है, हराम हो हराम है, हराम हो हराम है। কথা ঠিক না? নবী যেটা হারাম বলে দিয়েছে
সেটা কি হারাম। আর নবী যেটা হালাল বলেছে তাহলে জোরে বলবেন না সুবহানাল্লাহ। जिसे नबी ने कह दिया हराम हो हराम है, हराम हो हराम है, हराम हो हराम है, हराम हो हराम है। जिसे नबी ने कह दिया, जिसे नबी ने कह दिया हराम हो हराम है, और जिसे हलाल कह दिया हलाल लाजवाब है। জোরে বলো না, थोड़ा थोड़ा हिंदी বুঝছো তো। और जिसे हलाल कह दिया हलाल लाजवाब है। अल्लाहुम्मा একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ভাই নবী সাহাবীর নাম বললাম হযরতে আব্দুল উজ্জা। কি নাম মনে আছে তো? কি নাম বললাম ভাই? আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে ভাতিজা তুমি শুনলাম নাকি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। জোরে বলো, আরেকটু চিল্লে বলো। আমার কাছে কথা হচ্ছে চুপচাপ বসে থেকে ওয়াজ করে লাভ নাই, থাকতে হবে 1 ঘন্টা বসবেন সিংহের মতো গর্জন করে। এটার নাম জেনে রেখে দেন মুসলমান। ঠিক খবর দিয়ে দেখো আমাদের পূর্বপুরুষরা মাত্র 313 জন ছিল, তাকবীর দিয়ে 1000 কে পিটিয়ে দিয়েছে। জোরে বলে তাহলে তোমরা কেন পিছনে? কি গো গাজীপুরের মানুষ, গাজীপাড়ার মানুষ বলো রাজি তো? একবার আমি তাকবীর মারছি দেখি তো না রে তাকবীর আওয়াজ। তোমরা চুপ করো তো একবার দেখি মিডিলে ভাই জানতে একবার না রে তাকবীর। এই এত লোক মিলে এই আওয়াজ, গলা ছেড়ে আওয়াজ দেয়, ঢেকে রাখলে মামলা দিয়ে কি করে বুঝবে তুমি? খুলো আল্লাহর ধ্বনি তাকবীর আওয়াজ দাও, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন শুনছো তো? এর মধ্যে দেখো অনেকে চালাক আছে না, এরপরেও চুপ করে আছে। জেনে রেখে দাও আলহামদুলিল্লাহ। যাক আমার এদিকে কথা নয়। এখন সাহাবী ইসলাম গ্রহণ করেছে। চাচা বলছে তুই যে পরনায় কাপড়টা পরে আছিস এটাও আমার টাকা। চাচা কাপড়ের গরম দেখাচ্ছেন, নিয়ে নেন আপনার কাপড়। বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো লুঙ্গি, এটাও তো আমার টাকা। চাচা এই কাজ করবেন না, পরে ডবল দিয়ে জোর করে লুঙ্গিটা খুলে মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হযরতে এরা খুব পাবে আল্লাহ নবী নাম রাখলেন আব্দুল্লাহ জুল বাজাদাইন। হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন পুরো যুবক ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। উলঙ্গ অবস্থায় দৌড়ে নিজের মায়ের কাছে যায়। ও জনদুখী মা গো, ইসলাম মানার জন্য মা তুমি আমার দিকে তাকাবে না মা? ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্র করে দিয়েছে, তুমি আমার দিকে তাকাবে না মা? গো তুমি আমাকে একখানা চাদর দাও মা, তুমি আমার দিকে তাকাও না। মায়ের কাছ থেকে একখানা চাদর নিলেন, দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্র করে দিয়েছে। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে। আল্লাহ নবী বলে বাবা বেরিয়ে যাও, তুমি এখান থেকে চলে যাও। ও যুবকেরা
ও নবী প্রেমিকেরা হযরত আব্দুল্লাহ চুল বাজা দেয় কি ব্যাপার বলো আল্লাহ নবী বলে বাবা মক্কার কাফেররা তোমার কাই দিয়ে বস্ত্র কেড়ে নিতে পারে আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে শুধু তাই নয় আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদে নবী বলেন ওয়ে সবর করো নবী আমার বাড়ি গেলেন দুইখানা জুব্বা নিয়ে এসে হযরত আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন ও বাবা আব্দুল্লাহ চলে যাও এই দুইটা জুব্বা হলো তোমার হযরত আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আব্দুল্লাহর মনের আশা আমি আব্দুল্লাহর মনের ইচ্ছা আজকে দিনেতে হুজুর আমি কত বড় সৌভাগ্যবান হযরত আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান মক্কার কাফেররা আমার কাই দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে আর আজকে দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি এই নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী বলে বাবা বেরিয়ে যাও নবী আমার চলে যেতে বলে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই আল্লাহ নবী বলে বাবা মন খারাপ করুনি তুমি এখান থেকে চলে যাও নবী আমার দোয়া করে আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম নবী আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিল আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা চলে যাও আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি কেন না কোন আব্দুল্লাহর কথা বলি যিনি জোরে জোরে কোরআন পড়তেন আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্দুল্লাহকে কোরআন পড়া থেকে মানা করে দেন কেন না আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি কেন না আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে কোন আব্দুল্লাহর কথা বলি 3 দিন পরে নবীর দরবারে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ চুল বাজা দেয় ইন্তেকাল হয়ে গেছে নবী আমার আব্দুল্লাহর কবরের দিকে চলে গেলেন ও আমার সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর কবর কোথায় দিবে হুজুর দুই পারের মাঝখানে আল্লাহ নবী আব্দুল্লাহর কবরে নেমে গেলেন আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও মাঝখানে নবী দাঁড়িয়ে আছে উপর থেকে একজন সাহাবী বলে ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান কেন না তোমার কবরে দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে যাও তুমি এখান থেকে চলে যাও তাহলে এক নাম্বার খুঁটি কি কলেমা এক নাম্বার কলেমা 2 নাম্বার নামাজ পড়ার দরকার আছে না নাই জোর করে বলো নামাজ পড়তে হবে না মাস্ট ইম্পর্টেন্ট আদা করতে হবে ভাত যেমন জরুরি নামাজ পড়া জরুরি নামাজ না পড়লে নাজাত নাই জেনে রেখে দেন হাবিব আদমি বলে আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিল হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের ছিল স্ত্রী বলে আগো স্বামী তুমি কোন মালিকের কাজ করো তোমার মালিক টাকা দেয় না ওই মালিক ছেড়ে পুরো অন্য মালিক ধরো হাবিব আদমি বলে স্ত্রী সবর কর আমার মালিক দিবে না ছপ্পর ফার কে দিবে জোরে বলো যে রোজই তো বলছো তোমার মালিক দিবেটা কবে টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরে ঢুকতে দেবে কে বলছে হুজুরের স্ত্রী বলছে চলে গেছে এই তোর একটু সামনে দেখো এসে বস আয় এই ঘাড় ঘুরে ঘুরে দেখার অসুবিধা হয় আর থাকলে দেখলে ঠিক জেনে রেখে জেনে রেখে দেন এরকম ভাবে হাবিব আদমি তিনি জঙ্গলে বসে
সারা দিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি, স্ত্রীর মনে আশা কিছু রুজির জিম্মাদার হয়ে যাও। হুজুর হাত পাতলেন, হুজুরের হাতে কোনো টাকা এলো না, মনটা বড় খারাপ। আল্লাহ স্ত্রীর কাছে যে কোন মুখ নিয়ে দাঁড়াবো, আল্লাহ আমার কাছে তো টাকা নাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, হযরতে হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি কি ভুল করে অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি। আরেকটু আগে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রীর হাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি পর নয়? দু হাত ধরে দিয়ে গেছে। হাবিব আজমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো আমার মালিকের মালিক রাজাধিরাজ আমার আল্লাহ পাক। 2 নম্বর নামাজ, 3 নাম্বার রোজা। রোজা এবছর রমজান মাসে গরম কম থাকবে, হালকা মানে ঠান্ডার মধ্যেই কেটে যাবে, জেনে রেখে দেন। তবে বছর তার আগের বছরে রমজান মাসের বছর ছিল না 44 ডিগ্রি 45 ডিগ্রি। কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে, যে স্যার সূর্যকে একটু ঘিরার ব্যবস্থা করুন, আমরা বাইরে বেরোতে পারি। সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে। খোদার কসম, সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে। একটু জোরে বলো, কার কাছে হেরেছে? রোজাদারদের কাছে। এই দেখবেন আগে মাত্র 8 এরকমই তো। আজকে তো 18-20 দিন, বেশি ওই 18-20 দিনই বাকি আছে। সবে বৃহস্পতিবার ছয় বরাত, জেনে রেখে দেন। এখন ভাবছি, দেখবেন মানুষ রোজা না রাখলে দিনের বেলায় চক্ষু লজ্জা ছিল যে আমি দিনের বেলায় রোজা রাখি, অথচ দিনের বেলায় খাবো লোকের সামনে। এখন দেখবেন এখন আবার অনেকে প্রকাশ্য, মুসলমানের ছেলে প্রকাশ্য পান খায়। রমজান মাসে কথা বলা, এই রমজান মাসে দিনের বেলায় প্রোগ্রাম হয় না আপনার এলাকায়? অনেক জায়গায় হয় জলসা। আমি এখন গত বছরে এই আমডাঙ্গার ওইদিকে একটা জায়গাটার নাম স্মরণ করছে না, যতটা সম্ভব দুসরা রমজান আমি এসেছিলাম। এখন দুপুর বেলায় জলসা ছিল, জলসা করে বেরিয়ে চলে গেছে। বাবা যে দেখি বাঁশবেরিয়া হয়ে তারকেশ্বর হয়ে যাচ্ছে, একটা বয়স্ক ধারী লোক দাঁড়িয়ে রেখে আছে, পানের দোকানে বসে আছে। তাহলে রমজানের রোজা রাখবেন বলেন ইনশাআল্লাহ। 4র্থ নম্বর যাকাত। যাকাত কা ফরজ, শতকরা কত টাকা? 2.5 টাকা, 1 লাখ 2.5 হাজার। এই যাকাত কাদের উপরে ফরজ আগে এটা বুঝতে হবে। যারা সাহেবে নিসাব, মনে করেন কারুর কাছে সাড়ে, এবার বলবেন ভাইজান তাহলে সাহেবের নিসাবটাকে, যার কাছে 6.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপার সম্পত্তি, বর্তমান 52.5 ভরি রূপার দাম 80 থেকে 85 হাজার টাকা। কত বললাম? 80 থেকে 85 হাজার। এই টাকার সম্পত্তির মালিক যে সে সাহেবের নিসাব হয়ে গেল, তার জন্য যাকাত দেওয়া হচ্ছে 1 লাখ 10,000 টাকা দিনা। কত টাকার যাকাত? বলো
90,000 জেনে রেখে দাও সোনার ভাইরা আব্বারা তরুণেরা কুরআনে আল্লাহ যত জায়গায় নামাজের কথা বলেছেন টোটাল কত জায়গায় 82 জায়গায় আল্লাহ যাকাতেরও কথা বলেছে জোরে বলো একটু জোরে বলো 55 নম্বর যাদের সামর্থ্য আছে আপনাদেরই এখানে একটা উমরাই কি নামটা এটা মৌলানা যাই হোক জেনে রাখে শুনছেন উমরায় যাবেন বলেন ইনশাআল্লাহ জোর করে বলেন আল্লাহ সামর্থ্য দিলে হজ করেন যদি টাকা জমে যায় উমরা একবার ঘুরে আসে আমি বলে যাচ্ছি এতটুকু দায়িত্ব নিয়ে সব জায়গা দুনিয়ার যে প্রান্তই যান কিন্তু মদিনায় গেলে সমস্ত কিছু ভুলে যাবেন জোরে বলে सही हरा गुंबद जो देखोगे तो दुनिया भूल जाओगे অনেকে তো মক্কা শরীফে 7 দিন ছিলাম মদিনাতে 9 দিন ছিলাম যে দেখি মক্কার তুলনায় মদিনায় ভিড় বেশি এই মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি কোথায় ভিড় বেশি মক্কায় কারণ মক্কায় অনেক মানুষ যায় ওয়াহাবি যায় লামাজাবি যায় কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম জোরে বলো তোমাদের মনে রাগ হচ্ছে মনে হচ্ছে নাকি জোরে বলো নবীর গোলাম তারাই মদিনায় যায় সবাই মদিনায় যায় না অনেকে আবার মসলা মারে উমরা করতেছি উমরা করব বাড়ি চলে যাব কেন মদিনায় যাব মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা এই সোনাডাঙ্গার মানুষেরা শুনে কে দেন আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই দুবাই থেকে জিদ্দা আমাদের মিকাত হলো ইয়ালামলাপার কিন্তু এয়ারপোর্টের ভিতরে প্লেনের ভিতরে অনেকে ইহরাম পড়তে পারে না বান্দাখানা এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে জমজমে এরকম ভাবে আস্তে আস্তে করে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায় আরে আমার জানের কাবা আরে আমার মনের কাবা আল্লাহ পাক যতই পাষাণ দিলের মানুষ হও না কেন আল্লাহর কাবাকে দেখলে তোমার অন্তর কেঁদে যাবে কাবাকে দেখতে পেয়ে বান্দা কানা জোর করে কাঁদবে আল্লাহ পাক আমার জীবনের স্বপ্ন আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে আছি এই নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী জানিয়েছেন যারা কাবাকে দেখলো কাবাকে প্রথমবার দেখে হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে না শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়েছেন কাবাকে দোয়া করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খায় সাফা মারওয়া সাই করে এই নওজোয়ান যুবকেরা এই সোনাডাঙ্গার মানুষেরা শুনে রেখে দাও আই থেকে 1500 বছর আগে আম্মাজান হাজেরা দৌড়ানোটাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিল আম্মাজান হাজেরা দৌড়ানোটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছিল এরকম ভাবে সেদিনে আজও উম্মতের জন্য সরই বিধান করে দিয়েছে যত হাজী যায় লক্ষ লক্ষ কোটি কোটি হাজী যায় তাদেরকে সাফা মারওয়া সাই করা লাগে এক্স্যাক্টলি আম্মাজান হাজেরা যেই জায়গায় জোরে জোরে দৌড়েছিলেন আজও হাজীদেরকে ওই জায়গায় জোরে জোরে দৌড়াতে হয় এরকম ভাবে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে যায় অনেকে বলে কেন আমরা মদিনায় যাব কত বড় কপাল পাতা দেখেন এই কাবা শরীফ হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো যে নবীর খাতিরে
আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে কেননা নবী আমার মসজিদে কিবলা তাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি আমার আল্লাহ জানিয়ে দেয় আমার হাবিব তুমি চাইছো আমি আল্লাহ দেব না কেননা শুনে রেখে দেন तमाम নবীরা একটা কথা বলেছিল আল্লাহ পাক নবী আদম ডেকে বলে এ নবী আদম আমি আল্লাহ তোকে গন্ধমের ফুল খাওয়াবো তুমি কি এতে রাজি নবী আদম বলে আল্লাহ আপনি যাতে রাজি আমি আদম তাতে রাজি এ নবী ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে এরকম ভাবে পরীক্ষায় ফেলবো তোমার বাচ্চাকে কুরবানি করতে হবে তুমি কি এতে রাজি ইব্রাহিম বলে আল্লাহ আপনি যাতে রাজি আমি ইব্রাহিম তাতে রাজি এ নবী মুসা তোমাকে আমি আল্লাহ তুতলা বানাবো তুমি কি এতে রাজি আল্লাহ আপনি যাতে রাজি আমি মুসা তাতে রাজি নবীরা জিজ্ঞাসা করে ও রব্বি আল্লাহ পাক আপনি কিসে রাজি আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব হে আমার নবীরা শুনে রেখে দাও এ নবী আদম আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি আল্লাহ তাতে রাজি এ নবী নূহ আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি আল্লাহ তাতে রাজি এ নবী সুলাইমান আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি আল্লাহ তাতে রাজি এ নবী মুসা আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি আল্লাহ তাতে রাজি তবে আমার নবীরা আপনারা সাক্ষী থেকে যান এ আমার নবীরা আপনারা সাক্ষী থেকে যান আমি আল্লাহ কিসে রাজি আমার বন্ধু আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি শুধু তাই নয় আল্লাহ নবী জানান আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব আপনি মন খারাপ করবেন আমি আল্লাহ সহ্য করব না হে আমার হাবিব রে আপনি সিজদা থেকে মাথা তুলুন আমি আল্লাহ পাক আপনার খাতিরে আজকের দিনেতে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম ভাবো কার খাতিরে জোরে বলো নবীর খাতিরে তাহলে এই 5টা খুঁটি আমাদেরকে মানতে হবে বলো ইনশাআল্লাহ কলেমা নামাজ রোজা হজ যাকাত ওটা হলো 5টা এখন যদি এই না মানতে কবরে যেতে হবে না হবে না কথা বলো যেতে হবে না আচ্ছা যদি ভাবি ডাক্তার দেখিয়ে বেঁচে যাব তাহলে কিন্তু রতন টাটা মরে যেত কথা বলে যদি ডাক্তার দেখিয়ে বেঁচে যাব ভাবতাম ওর কয়েকশো হাজার ঠিক কি না রতন টাটা যদি ভাবি দোয়া তাবিজ করে বেঁচে যাব পীর আউলিয়া নবী রাসূল ইনারা ইন্তেকাল মরতে যদি হয় কাজ করে চলে কবর কারোর জন্য জান্নাত আর কারোর জন্য জাহান্নাম ফুরফুরা শরীফে শুনছেন নাজমুস সাদাত নো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 25 বছর আগে ইন্তেকাল কত বছর 25 বছর এখন বাকি বিল্লাহ হুজুরে কে ফোন করছে হ্যালো ওয়ালাইকুম আসসালাম যে জলসা করতে বলুন কোথা থেকে বলছেন হ্যাঁ বলুন না না আমার যেটা এখন হয়ে এই বছর আর হবে কবে ঠিক আছে তুমি কালকে দিনের বেলায় ফোন করো আমি কথা বলছি জি জেনে রেখে আমার ভাইরা আব্বারা তরুণেরা মানার মতো মানে কবর 25 বছর আগে বাকি বিল্লাহ হুজুর ইন্তেকাল করলে 25 বছর পরে এখন দাদা হুজুর কেবলা মাজারে জায়গা শর্ট নো হুজুর কেবলার কবরের দিকে একটু চেপে গেছে লাশ বেরিয়ে গেছে কত বছর আগে
25 বছর আগে লাশ বেরিয়ে গেছে। আল্লাহু আকবার। লাশ তো দূরে, কাফন তো দূরের কথা, আল্লাহ লাশ তো দূরের কথা, কাফনও টাটকা আছে। জোরে বলে 1500 বছর আগে আল্লাহ এরকম কিছু আলামত দেখায় যে তারপরে তোরা হেদায়েত হয়। এরাও কবরে আপনার 1500 বছর আগে নবীর এক সাহাবী কবরে আপনার কবর খুলতে এই কবরস্থান ঘেরাও করবে, এক সাহাবীর লাশ বেরিয়ে গেছে, কপালে তীর ঢুকে গেছে। কি জোর করে বলো, তীর। যেই কপাল থেকে তীরটা বার করে দেয়, কিচকিলি দিয়ে রক্ত বার করে। আবার এমনও ঘটেছে এক বান্দা কবরে মাটি দিতে গেছে, তার পকেটে ডকুমেন্টস ছিল, সব ডকুমেন্টস কবরে পড়ে গেছে। ইমাম সাহেবকে যে বলছে, ইমাম সাহেব আমার ডকুমেন্ট বলছে কবরের ভিতরে পড়ে গেছে। ইমাম সাহেব বলছে চলো এইমাত্র তো মাটি দিয়ে এলাম, কবরটা দেখো। ইমাম সাহেব যেই কবরটা খুলে দেখে ওই মানুষটা কোমর পর্যন্ত শিকল দিয়ে টানা আছে, কোমর পর্যন্ত। তার মানে বুঝে নিতে হবে জবানের গোলমাল। কিসে? জবানের। নবী বলছেন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুখ এবং হাতের দ্বারা মানুষকে কষ্ট দিল না, সে পবিত্র মুসলমান। জোরে বলো। নবীর কাছে একজন সাহাবী গেলেন, তার দুইটা সমস্যা, মদ খেত আর জিনা করত। যে বলছে হুজুর নবী বলছে যা, শুনছো ভাই? নবী বলছে যা, তুই ওয়াদা কর আমি জীবনে মিথ্যা কথা বলবো না। একদিন বাড়ি চলে এসেছে, মদ খেয়ে একদিন নবীর দরবারে গেছে। নবী বলছে বাবা তুমি মদ খেয়েছো, ওয়াদা করেছিল কি বলবো না, কথা বলে না। জোরে বলো। মিথ্যা কথা বলবো না। বলছে হুজুর আমি মদ খেয়ে ফেলেছি, তবে কথা দিচ্ছি জীবনে আর কোনোদিন মদ পান করব না। জোরে বলো। দ্বিতীয় দিন আবার জিনা করে নবীর দরবারে গেছে। নবী জিজ্ঞেস করছে বাবা তুমি জিনা করেছো? হুজুর জিনা করে ফেলেছি, আর কোনোদিন করব না। জোরে বলো না, আর একটু জোরে করে বলা গেল না। যাও মন দিয়ে শুনো ভাই, এরকম তোমাকে আমাকে লক্ষ্য করতে হবে। আল্লাহ কবুল করে নেন সোনার ভাইরা, আব্বারা, তরুণীরা। তাহলে আজ এই সুন্দর জায়গায় আপনি আমি বসেছি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলো। জেনে রেখে দেন। তথাপিও এরকম আরো একটা ঘটনা ঘটেছে, শুনছো? পাকিস্তানে মহিলা কবরে মাটি দিতে গেছে, একটা পথিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কবরস্থান থেকে আওয়াজ ভেসে আসছে বাঁচাও বাঁচাও। পথিকটা তাড়াতাড়ি করে ইমাম সাহেবের কাছে গেছে। ইমাম সাহেব একটা কবরের ভিতর থেকে আওয়াজ শুনতে পেলাম। ইমাম সাহেব বলছে চলো যে দেখি। ইমাম সাহেব কবরের কাছে গেছে, ইমাম সাহেব আওয়াজ শুনছে। তাড়াতাড়ি করে কবরের মাটিটা সরিয়ে দেখে একটা মহিলা উলঙ্গ অবস্থায় কবরে পড়ে আছে। কি অবস্থা? উলঙ্গ অবস্থায়। ইমাম সাহেব মানুষ তো, মেয়েটাকে একটা চাদর দিলেন। মেয়েটা চাদরটা গায়ে জড়িয়ে মেয়েটা পাকিস্তানে একজনের বাড়িতে যে দরজায় খিল লাগিয়ে দিয়েছে। কি লাগিয়ে বলছে চলো একবার যেয়ে দেখি। যেই খিল লাগিয়ে দিয়েছে, এখন এদিকে পাকিস্তানের মানুষদের যেতে একটু দেরি হয়ে গেছে। এরা বলছে মা তোমার কি হয়েছে একবার বলো, দরওয়াজা একবার খোলো। বলছে না, আমার চেহারা দেখলে তোমরা ভয়ে হাত ফেল করে যাবে, আমি দরজা খুলতে পারবো না। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, পাকিস্তান গুলঘাটে মহিলাখানা অনেক রিকোয়েস্টের পর দরজা খুললেন। সর্বপ্রথম তার মাথাটা খুলে দেখায়, তার মাথা বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র খুলিটা দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি তোমার মাথার এরকম অবস্থা কেন? মহিলাখানা কাঁদে আর বলে পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের
জন্য পর্দা করা, চুল খুলে ঢেকে রাখা ফরজ করেছে। কিন্তু আমি চুলে শ্যাম্পু লাগিয়ে এলাকায় ঘুরে বেড়াতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিবানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছে। এভাবে সেটা ঠোঁটখানা খুলে দেখায়, ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মাড়িগুলো দেখা যায়। পাকিস্তানে মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি তোমার ঠোঁটে এরকম অবস্থা কেন? মহিলা খানা কাঁদে আর বলে এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের জন্য ঠোঁট মুখ ঢেকে রাখা ফরজ করেছিল। আমি বেপরদাগিভাবে এরকম ভাবে মুখ খুলে রাখতাম, যাতে করে এলাকার যুবকরা আমার চেহারা দেখে আমার প্রতি ফিদা হয়ে যায়। এই জন্য দ্বিতীয় প্রকার শাস্তি ঠোঁটের মধ্যে দেওয়া হয়েছে। 3 নম্বর মহিলা খানা, তার চেহারা খানা খুলে দেখায়, চেহারা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র হাড় হাড্ডি গুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি তোমার চেহারার অবস্থা এরকম কেন? মহিলা খানা কাঁদে আর বলে এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছে। আমি বেপরদাগিভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি চেহারার মধ্যে দিয়েছে। এই বলে মেয়েটা আবার অজ্ঞান হয়ে জমিনায় পড়ে গেল। পাকিস্তানের মানুষেরা তাকে দাফন করে দিল। তাহলে আজ এখানে অনেক মেয়ের বাপ বসে আছেন, কথা বলো, মেয়েকে ভালো করে বুঝান যে মা তুই বেপরদাহীনভাবে রাস্তায় বেরোসনি, তারপরেও যদি কথা না শুনে পঞ্চি করে চাপ খাবে। অনেক বড় ভাই কথা বলেন না, তোমার বোনের ফিগার দিয়ে যদি অন্য কেউ খারাপ কমেন্ট করে তোমার গায়ে লাগবে না? লাগবে, জেনে রেখে দাও। বোনকে বুঝাও, তারপরেও না শুনলে পঞ্চি করে চাপ খাও যে তুই বেপরদাহীনভাবে কেন রাস্তায় বেরোচ্ছিস। শুনো আমার ভাইরা, মেয়েদেরকে ভালো যুক্তি দেন, বলেন ইনশাআল্লাহ। এটা হাদিস মনে পড়ে যায়, আল্লাহর নবী একটা জামানা ফাতেমা জামানা এক ইহুদির মেয়ে ছিল। জোর করে বলো, ইহুদির মেয়ে। ইহুদির মেয়ে তার বাপ তার জন্য বিয়ে ঠিক করেছে। মেয়ে বলছে আব্বা আমি বিয়ে করতে পারি, তবে আমাকে একটা দিন স্বামীর খেদমত করেন। মায়েরা অনেক ওয়াজ শুনছেন। নবী জামানায় একজন স্বামী বিদেশে কাজে যাচ্ছে, তার স্ত্রীকে বলে গেল স্ত্রী আমি বাড়িতে না আসা পর্যন্ত দরজা খুলবেন, দরজা থেকে পা বার করবেন। বললো ঠিক আছে। কিছুদিন পর তার মেয়েটা নবীর দরবারে খবর পাঠিয়েছে, হুজুর আমি কি আমার বাপকে দেখতে যেতে পারি? নবী বলছে মা তোমার না যাও। কিছুদিন পর মেয়েটার আব্বা ইন্তেকাল হয়ে গেল। মেয়েটা আবার খবর পাঠাচ্ছে, হুজুর এবার কি আমি আমার বাপকে দেখতে যেতে পারি? নবী বলছে মা তোমার না যাও উত্তম, তবে তুমি যদি যাও তোমার ব্যক্তিগত ব্যাপার। মেয়েটা সবর করে বাড়িতে রয়ে গেলে। কিছুদিন পর মেয়েটা ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখছে তার বাপটা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। একটু জোর করে বলো। বাপ বলে মারে যা আমার কোনো এমন আমল নাই যেটার জন্য আমি নাজাত পেতাম, কিন্তু তোর ব্যবহারটাকে আল্লাহ কবুল করে তোর ওসিলা আমি তোর বাপকে জান্নাতি করে দিয়েছি। জানবেন একটা মেয়ে নিজে জাহান্নামী হবে, সাথে 3 জনকে নিয়ে যাবে, বাপ, বড় ভাই আর স্বামী। বাপ, বড় ভাই আর স্বামী। এখন মেয়েটা বলছে যে আব্বা বিয়ে করব, আমার একটা দিন শুনেছি। বলছে যা, তাই দিয়ে দিলাম। কদিন শুনেছি? একদিন। চলে যা, বাপের কাছে একদিন সময় নিয়ে চলে গেছে। মনে মনে করছে যার কাছে যাই সেই তো খারাপ যুক্তি দেয়, ফতেমার কাছে যে দেখে
মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণীরা ইহুদির মেয়েখানা আল্লাহ নবী বেটি ফাতেমার কাছে চলে গেলেন। ফাতেমা, আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি বিয়েতে রাজি? ফাতেমা বলে, উনি ইহুদি, বাপ মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না, তুমি তোমার বাপ মায়ের কথা মতো বিবাহ করে নাও। ইহুদির মেয়েখানা বলে, ঠিক আছে ফাতেমা, আমি তোমার কথাই বিবাহ করব, তবে তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে, ঠিক আছে, আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। মেয়েটা সুমি মিটে গেল। বাপকে যে বলছে, আব্বা একদিন সুমি চেয়েছিলাম, মিটে গেছে, আপনার পছন্দের ছেলেকে বিয়ে দিন। খুশিতে বাগে বাগ তাড়াতাড়ি করে মেয়ের দিন ঠিক করে আত্মীয় সব দাওয়াত হয়ে গেল। বলছে, তুই আমার একমাত্র মেয়ে, তোর আমি ধুমধাম করে বিয়ে দেবো। বলছে, ঠিক আছে, শুনছো তো? বলছে, ঠিক আছে, যা যা যা। বাপ চলে গেল। এখন মেয়ের বিয়ে দিবে, বাপ কি করেছে? বলছে, মেয়ে বলছে, আব্বা আমি আমার অনেক বন্ধু বান্ধবীকে দাওয়াত করেছি, তবে নবী কন্যা ফাতেমা আমার বিয়েতে দাওয়াত করেছে। মাথা খারাপ, আমাদের বিয়েতে কত নামি দামি ব্যক্তি এসেছে, তালি দেয়া জামা পরা ফাতেমাকে দাওয়াত করেছে, স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে না? খবরদার, দাওয়াত ক্যান্সেল করে দাও। মেয়ে বলছে, আব্বা ফাতেমা বিয়েতে এলে বিয়ে হবে, নচেত হবে না। চলে বলে বাপ কি করবে? বলছে, ঠিক আছে বাপ, এখন ইহুদি চালাকি করছে, ফাতেমা বিয়েতে আসতে পারে, তবে নতুন কাপড় পরে আসবে। ইহুদি মেয়ে ভাবছে, ফাতেমা শাড়ি না কিনতে পারলে দরকার হয় একটা শাড়ি কিনে দেবো। যাই ফাতেমার কাছে যাই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণীরা ইহুদির মেয়েখানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা, তোমাকে আমার বিয়েতে আসা লাগবে। ফাতেমা বলে, উনি ইহুদি, আমি তোমার বিয়েতে কেমন করে যাব তো বলেছি, তবে তোমাকে আমার বিয়েতে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। ইহুদির মেয়েখানা বলে, ফাতেমা ঠিক আছে, আমি তোমার বিয়েতে কোথায় কাপড় পাবো? ইহুদির মেয়ে বলে, আমি দরকার হয় আমি তোমায় একটা কাপড় দান করে দেবো। ফাতেমা বলে, না না না, এটা মানা যাবে না। ইহুদির মেয়েখানা আল্লাহ নবী বেটি ফাতেমার কাছে দিয়ে একখানা। ফাতেমা বলে, ঠিক আছে, আমি তোমার বিয়েতে যাব, তবে নতুন কাপড় পরেই যাব। উনি ইহুদি, তুমি আমায় কি কথা শোনালে? আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর সম্পত্তি আমার আব্বা জানের কদমে রেখে দিতে। জওয়ান যুবকেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা নামাজ পড়ে দোয়া চায়, দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হলো না। ফাতেমা কাপড়টা নিয়ে দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর হুজরা মুবারকের দিকে চলে গেলেন। আল্লাহ নবী বলে, ফাতেমা চলে যাও, তুমি এই কাপড়খানা নিয়ে নাও। ফাতেমা কাপড়টাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে দাঁড়িয়ে আছে। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ফাতেমার ব্যবহারে আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য শাড়িখানা পাঠিয়েছে। আল্লাহ নবী বলে, ফাতেমা চলে গেলে ইহুদি বিয়ে বাড়িতে ফাতেমা শাড়ি দিয়ে এমন নূর চমকাতে লাগে, গোটা ইহুদি বিয়ে বাড়িটা নূর আর নূর আলোয় আলোকিত হয়ে গেল। ফাতেমা বলে, ঠিক আছে, আজকে দিনে চলে যাও। এ নওজোয়ান যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ফাতেমা শাড়ি দেখে ইহুদির মেয়েরা বলে, ফাতেমা তুমি এই শাড়ি পেলে কোথায়? ফাতেমা বলে, হাজারো চেষ্টা করলেও পাবি না, কোথা থেকে পাবো? সঙ্গে সঙ্গে বলে, তোমরা কলেমা পড়ো। একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার কাছে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।